হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই টেকনোলজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সকলকে। আর আমি আছি জুয়েল রানা আপনাদের সাথে। বন্ধুরা, আজকে ইমোর দুইটি অসাধারণ সেটিংস আপনাদের দেখিয়ে দেব। যে সেটিং দুইটি আপনি যদি জেনে থাকেন তাহলে আপনার ইমো কখনো কেউ হ্যাক করতে পারবে না। আপনি নিশ্চিন্তে আপনি ইমো ব্যবহার করতে পারবেন। তো ইমো একটি জনপ্রিয় একটি অ্যাকাউন্ট। ইমোর মাধ্যমে কিন্তু আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ স্থাপন করতে পারি কিংবা কথাবার্তা বলতে পারি। তো ইমো যেমন আমাদের সুবিধা দিয়ে থাকে, তেমনি ইমো আমাদের ক্ষতির কারণও হতে পারে। কারণ আপনার ইমোটা যদি কেউ কখনো হ্যাক করে নেয় তাহলে কিন্তু আপনি অনেক সমস্যায় পড়তে পারেন কিংবা আপনার অনেক সমস্যা হতে পারে। সেজন্য আমরা যেটা করি, আমরা ইমোটাকে সিকিউর রাখার চেষ্টা করি। এজন্যই ইমো একটি নতুন আপডেট নিয়ে আসছে। আপনি যদি ইমোর সেটিংসটি পরিবর্তন করে রাখতে পারেন তাহলে আপনার ইমো কখনো কেউ হ্যাক করতে পারবে না। তো সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি মাস্ট বি আপনার জন্য। এই ভিডিওটি অবশ্যই আপনার উপরে আসবে। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, চলুন আমরা আর কথা না বাড়াই, আমরা চলে যাই মূল ভিডিওতে। গেট স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম টু ব্যাক। বন্ধুরা, আমি আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। আমি যেহেতু ইমোর দুইটি সেটিংস আপনাদের সামনে তুলে ধরবো, সেহেতু আমাকে প্রথমে যেতে হবে ইমোতে। তো বন্ধুরা, ইমোতে যাওয়ার আগে একটি কথা না বললেই নয়। আপনি যদি ইমো অ্যাকাউন্টটি আপনার আপডেট করা না থাকে তাহলে কিন্তু আপনি প্রথমে আপডেট করে নেবেন। তো আপডেট অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় এটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। তো আমি যদি প্লে স্টোরে যাই, তো এখানে দেখুন সার্চ বার। এখানে আপনি যদি ইমো লিখে সার্চ করেন তাহলে কিন্তু দেখুন এটা আমার ইমো, এটা কিন্তু ওপেন লেখা দেখানো আছে। তো এখানে আপডেট থাকে তাহলে কিন্তু আপনি প্রথমে সেটা আপডেট করে নেবেন। আপনি প্রথমে চলে যাবেন ইমোতে। তো আমি চলে যাই ইমোতে। ইমোতে যাওয়ার পর এটা কিন্তু আমার ইমোর ইন্টারফেস। তো এখানে দেখুন উপরে বাম পাশে যে প্রোফাইল আইকন আছে, আপনি প্রথমে প্রোফাইল আইকনে ট্যাপ করুন। তো প্রোফাইল আইকনে ট্যাপ করার পর আপনার সামনে এরকম কিছু ইন্টারফেস শো করবে। তো কিছু অপশন দেখা যাবে। তো এখান থেকে আপনার যেটা করতে হবে, আপনি প্রথমে আপনি চলে যাবেন সেটিং যে অপশনটি এখানে। তো সেটিংসে যাওয়ার পর যেটা আপনাকে করতে হবে, আপনার দেখুন এখানে যে নিচে যে একটা অপশন আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো আপনি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। আপনি এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারেন। যেটা হচ্ছে, আপনি যদি কখনো আপনার ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে চান তাহলে কিন্তু এই যে নিচে ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখানে ট্যাপ করে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্ট ডিলিট করতে পারেন। আপনার ইমো অ্যাকাউন্টটা লগ আউট করতে চান তাহলে কিন্তু এই লগ আউট এই অপশনে ট্যাপ করে কিন্তু লগ আউট করতে পারেন। আপনি যদি কখনো আপনার ইমো অ্যাকাউন্টটি ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এখানে এই যে চেঞ্জ ফোন নাম্বার, এখানে আপনি ট্যাপ করে আপনার ইমো অ্যাকাউন্টের ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন। আমি আজকে দেখাবো এই যে উপরে আপনার পাসকোড লক। আপনি যদি এই পাসকোড লক এখানে ট্যাপ করেন, যদি আমি ট্যাপ করি তো দেখুন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটা আসলে কি, এটা আগে বলে নেই। আপনি এখানে কিন্তু 4টা সংখ্যার পাসকোড দিতে পারবেন, পাসওয়ার্ড দিতে পারবেন। যে পাসওয়ার্ড 4টা না দিয়ে কেউ আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না। আপনি এখান থেকে যে নিচে দেখুন যে অ্যানাবল এই অপশনে ট্যাপ করবেন। তো এখানে যদি ট্যাপ করে তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমরা পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন চলে আসছে। তো আমি যদি এখান থেকে পাসওয়ার্ড 4টে সংখ্যার পাসওয়ার্ড দেই, আপনাদের দেখিয়ে দেই। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আবার রিপিট আপনাকে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সাকসেসফুলি এখানে অলমোস্ট ডান। তো এখানে আপনি ডান অপশনে টিপ করবেন। তো ডান অপশনে টিপ করার পর এখানে কিন্তু একটি রোক ডাউন বাটন আছে, আপনি যদি এখানে টিপ করেন তো দেখুন এখানে কিন্তু 1 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা এভরি টাইম করে দেন। তো এভরি টাইম যদি করে দেই, তো এভরি টাইম করে দেওয়ার পর যদি আমি এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে আসার পর দেখুন এখন যেটা হবে, আমি যখন ইমোতে প্রবেশ করব তখন কিন্তু আমাকে একটি লক দিতে বলছে। তো আমি যদি সেম লকটি দেই তাহলে কিন্তু আমি ইমোতে প্রবেশ করতে পারছি। তো এটা কি ছিল আমাদের প্রথম যে সেটিংস আপনাদের জানানোর। এবার আপনাদের একটি অসাধারণ সেটিংসের সাথে পরিচয় করাই দেব, যেটা আসলে ইমোতে নিউ আপডেট হয়েছে। আমি প্রথমে আপনাদের বলেছি যে
ইমোতে নতুন একটি সেটিংস আপডেট হয়েছে, যে সেটিংসটি যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্ট কেউ হ্যাক করতে পারবে না। তো আমি সেটি আজকে দেখিয়ে দেবো। তো সেটি দেখানোর জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, আবার আপনি সেটিংসে যাবেন। তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখুন, প্রথমে আমরা গেছিলাম অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, তার নিচে যে অপশন আছে ম্যানেজ ডিভাইস, তো আপনি ম্যানেজ ডিভাইসে টিপ করবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার এটা অফ করা আছে। তো এটা যদি আমি এনেবল করে দেই, তো হয়তো আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এটা অ্যাকচুয়ালি আপনাদের অন করা থাকবে। তো এটা অ্যাকচুয়ালি মাল্টি ডিভাইস, তার মানে এটা অন করা মানে কি, আপনার এই ইমোটা যে কোনো ডিভাইসে আপনি লগ ইন করে নিতে পারবেন অনলাইন। তো অনলাইনে কিন্তু এখানে অন দেখাচ্ছে, তার মানে আমার এই ইমো অ্যাকাউন্টটি, এই যে নিচে যে একটি ডিভাইস, এই ডিভাইসে শুধু আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। যেমন আমার ফোনটি রিয়েলমি, তো এখানে রিয়েলমি যে শো করছে। তো এই আপনার ইমোটা যদি আপনার ফোন ছাড়া অন্য কোনো ফোনে লগ ইন করা থাকে তাহলে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে। তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখিয়ে দিব যে মাল্টি ডিভাইস এই অপশনটির কাজ। তো আপনি যদি এখানে টেপ করেন, এখানে টেপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে যদি আপনি ডিসেবল করে দেন তাহলে কিন্তু আপনার কাজটি শেষ। তো তার আগে আপনি যেটা করবেন, তো আপনি যদি এখানে ডিসেবল করেন তাহলে অ্যাকচুয়ালি আপনার কি হবে, আপনি এখানে ডিসেবল করলে আপনার এই ইমো অ্যাকাউন্টটি অনলি মাত্র একটি ডিভাইসে আপনি লগ ইন করে রাখতে পারবেন, দ্বিতীয় কোনো ডিভাইসে কখনো লগ ইন করতে পারবেন না। তো এখানে যে সেটাই বলে দিচ্ছে যে অন ডিভাইস লগ ইন, তার মানে এটা ডিসেবল করে রাখলে এই ইমো অ্যাকাউন্টটি শুধু আপনি একটি ডিভাইসে লগ ইন করে রাখতে পারবেন। দ্বিতীয়ত যেটা আমাদের বলে দিচ্ছে সেটা হচ্ছে রিমুভ লগিং সেশন। তো এটার মানে হচ্ছে যে আপনার ইমোটা যদি আপনার ডিভাইস ছাড়া, মানে আপনার ফোন ছাড়া যদি অন্য কোনো ফোনে লগ ইন করা থাকে, তো আপনি যদি এই ডিসেবল এই অপশনে টেপ করেন তাহলে কিন্তু সেই ফোন থেকে অটোমেটিকলি এটা লগ আউট হয়ে যাবে। তো আমি যদি এখানে ডিসেবল করে দেই, তো বন্ধুরা এখানে যদি ডিসেবল করে দিলাম তাহলে এটাই দাঁড়ালো যে আমার এই ইমোটা শুধুমাত্র একটি ডিভাইসেই লগ ইন করতে পারবে, অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না। সো আপনার অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চায় তাহলে কিন্তু কেউই আপনার ডিভাইস, মানে আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে পারবে না। সেটা হতে পারে ফোন, কিংবা হতে পারে কোনো ল্যাপটপ, কিংবা হতে পারে ডেস্কটপ, কোনোটাই কিন্তু পারবে না। তো এটা দ্বারা এটাই বোঝায় যে আপনি যদি এই সেটিংসটি করে রাখেন তাহলে কিন্তু আপনার ইমো কখনো হ্যাক করতে কেউ পারবে না। তো আপনি নিঃসন্দেহ ইমো ব্যবহার করতে পারবেন। তো এটাই ছিল কিন্তু ইমোতে নিউ আপডেট। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি দেখে আপনাদের উপকারে আসে কিংবা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।